আমি নিজে এবং বাচ্চারা অসুস্থ থাকার পরেও শপিং করতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। এই তো এত শরীর খারাপ, তার ভিতরে আমরা বের হয়ে গেলাম শপিং করার জন্য। অনেকদিন যাবত বড় মেয়ের জন্য জামা কিনবো করে ঈদও চলে গেল, কেনা আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম এবারে একটু যাই, একটু ঘোরাও হবে, একটু মাইন্ডও ফ্রেশ হবে। যেহেতু বাসার ভিতরেই সবসময় থাকা হয়, তো গেলে একটু বাহিরে ভালো লাগবে। এই তো বাসে উঠে পড়লাম, আমরা যাচ্ছি গাউসিয়া মার্কেটে। সেখানে অনেক সুন্দর সুন্দর ঈদের সময় কালেকশন দেখে আসছিলাম, তো ভাবলাম সেখান থেকে মেয়ের জন্য 4-5টা জামা কিনবো। যেহেতু বড় মেয়ে প্রাইভেট পড়ে, কোচিংয়ে যায়, আরবি পড়তে যায়, সেহেতু ওর একটু জামার বেশি প্রয়োজন হয়। 1-2টা জামাতে ওর হয় না। আর গোল গোল জামা ওর নেই, মানে আমি একটু সুতির মধ্যে গোল জামা কেনার জন্যই আসছি। আর ঈদের পরেও দেখেন এত ভিড়, অনেক মানুষ আসছে। আর আমারও গলা এখনো ঠিক হয়নি আদৌ, জানি না কবে ঠিক হয়। তারপর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, ভালো লাগে ব্লগ শেয়ার করতে। আর এমনিতেও মন ভালো ছিল না, কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর বোরকা দেখতেছিলাম, আমার একটা বোরকার দরকার, তাই বোরকা কিনতে আসছি। আর ঈদের সময় আমি তেমন কিছুই কিনিনি, বাচ্চাদের বাবাকে বলেছিলাম আমি যা কিনবো ঈদের পরেই কিনবো। তাই বোরকা দেখতেছিলাম, পছন্দ হলে কিনবো। কিন্তু আমার সাইজটা এতই ছোট যে আমার জন্য মনে হয় বোরকাই তৈরি হয়নি। এত বোরকা দেখার পরেও আমার সাইজের একটা বোরকাও খুঁজে পাচ্ছিলাম না। এদিকে মেয়েরাও একদম অসুস্থ মুড নিয়ে বসে আছে, ওদেরও ভালো লাগতেছে না। তারপরও কি আর করার, কষ্ট হলেও হাঁটতেছে। আর এই যে মেয়ের জন্য অলরেডি কিন্তু জামা কিনে নিয়েছি একটা। তো তারপরে ভাবলাম যে আসলে এখানকার জামা কতটা টেকসই হয় জানি না, তবে সবসময় চেষ্টা করি ওদেরকে একটু ভালো মানের জামা জুতা যাই হোক না কেন, কষ্ট হলেও ভালো মানের সবকিছু দেওয়ার জন্য। তাই মিরপুরে এসে তারপরে শোরুম দিয়ে ওর জন্য আরো বাকি জামা কিনেছি, মানে 2টো জামা কিনেছি আপাতত। আর এখানে রুটি দিয়ে মাংস এত বেশি মজার ছিল, সেটাও খেয়েছি। আর বাসায় আসার পরে আমার মেয়ে আর আমি খুলে খুলে দেখতেছিলাম যা যা শপিং করেছি। এই জামাটা আঙিনা থেকে নিয়ে আসা হয়েছে, ওর বাবা পছন্দ করেছে, তবে বিশ্বাস করেন আমার একদমই পছন্দ হয়নি। তারপর চিন্তা করেছি যেহেতু বাবা পছন্দ করেছে মেয়ের জন্য, আমি আর না করে পারিনি, মানে না করতে পারিনি। ভালো লাগেনি বিষয়টা আমার কাছে, মনে হয়েছে বাবা পছন্দ করেছে, আবার নষ্ট হলে সেই আবার কিনে দিবে। তাই ভাবলাম যে হ্যাঁই বলে দেই যে হ্যাঁ এটাই নাও, তাই ওটাই এনেছে। আর আমি এটা গাউসিয়া দিয়ে পছন্দ করেছিলাম, এটা ওর গায়ে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু ওই কালারটা ওর গায়ের রঙের সাথে মিলে গেছে। জানি না কতটা ভালো লাগে, তবে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর আমার মেয়েও অনেক বেশি খুশি ছিল। আর এই যে একটা ব্যাগও কেনা হয়েছে, ব্যাগটা আমার এক দেখাতে অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। আসলে তেমন কোথাও যাওয়া হয় না, তারপরও ভাবলাম মাঝে সাঝে লাগে ব্যাগ, তাই কিনলাম। এই তো আজকে শপিং আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।